এই যে প্রতিবেদন করতে আসছি বা আপনি নিজে আসছেন, জি আসলে কি কারণে কেন একটু যদি আমাদেরকে একটু বলতেন। ভাই, মানে অনেক কষ্টের পর আসছি। রমজান মাস বুঝছেন, রোজা রাখছি, নামাজ কালাম পড়ে আল্লাহর রহমতে। এরপর আবার দেশের যেই অবস্থা বুঝছেন, অনেক কষ্ট করে মিডিয়াতে আসা, না হলে কখনোই মিডিয়াতে আসতাম না। আপু একটু জোরে বললেন। আচ্ছা, এই কষ্টটাই আজকে আমরা একটু জানবো, কিন্তু তার আগে আপনার নামটা, কোথায় থাকেন, এই ঠিকানাটা একটু বলুন। জি জি, আমার নাম মৌসুমী, আমি থাকি কুমিল্লাতে। জি। আমি কুমিল্লাতে থাকি, আমার নাম মৌসুমী। আমার একটা বাচ্চা আছে। আমি অনেক কষ্টই করে মিডিয়াতে আসছি আচ্ছা। বুঝছেন। আমাকে হেল্প করার মতো, আমাকে সহযোগিতা করার মতো এরকম কেউ নাই। বাবা মা যাই আছে, মানে অনেক বয়স্ক হয়ে গেছে, কোনো কাম কাজ করতে পারে না বুঝছেন। এবং কি কর্ম করে খাইতাম, কারণ দেশের যে পরিস্থিতি, কোনো ইনকাম নাই। যে কোনো ইনকাম করতে গেলে মানে সবকিছু বন্ধ বুঝছেন। এবং কি মেয়েদের এখন যে অত্যাচার হইতেছে, কোনোখানে কাজের জন্য যাইতে পারি না, তাই বাসায় থাকি। তাই ভাবলাম যে মিডিয়াতে আসি, যদি কেউ দেশে কিংবা মানে প্রবাসে। আপনি আগে কি করতেন? আমি আগে একটা কাজ করতাম, মেশিং এর কাজ করতাম, তো মানে প্রোডাকশনের কাজ করতাম। কাপড় চোপড় সেলাই দিতাম, যে কয়টা সেলাইতে পারতাম ওই অনুযায়ী আমাকে অর্ধেক অর্ধেক টাকা দিত, কয়টা দিয়ে আমার সংসার চলতাম। এখন আমার মাটাও অসুস্থ, এখন আর কাজ করতে পারি না। কিন্তু আপু, আপনার তো বিয়ে হয়েছে, বলছেন যে বাচ্চা আছে, কিন্তু আপনার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড থাকলে তো আর মিডিয়াতে আসতাম না। হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার বাচ্চাটা যখন আমার কোলে ছিল 6 মাসের, তখনই আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। কি আমার কারণটা একটু বলবেন? কি কারণ, মানে অনেক টাকা পয়সা চাইতো, দিতে পারতাম না। সবসময় বলতো যে বাবার বাড়ি থেকে টাকা আনো, বাবার বাড়ি থেকে টাকা আনো। তো আমরা গরিব অসহায়, আমার বাবা মা যা দেওয়ার দিছে এখন আর ওইরকম দিতে পারে না, বিদায় আমার সাথে অনেক অত্যাচার করতো। পর আমি ওইখান থেকে ডিভোর্স নিয়ে চলে আসছি। কিন্তু কেন এটা হয়? বিয়ের পরে মেয়েরা তো জামাইরে টাকা দেয় না, কিন্তু আপনার কেন দিতে হচ্ছে? আমার কেন দিতে হবে? কামাই রোজগার করে না স্বামী, সংসার চালাইতে পারে না। তা আমি যদি বলতাম যে তুমি ইনকাম করো, আমাকে বলতো তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসো। তোমার বাবা মার কাছে যখন চাইতাম তখন আমাকে দিত, যখন ছিল। এখন তো আর নাই। এখন আমার মা অসুস্থ, মায়ের গায়ে কিছুদিন আগে আলগা রক্ত দিছি, এখন অসুস্থ, ওষুধ আনতেও পারি না আমি। আগে যাই আমার টুকিটাকি কিছু ইনকাম ছিল, এখন আর ওরকম কোনো ইনকাম নাই, তাই আমি মিডিয়াতে আসছি। আচ্ছা, কি নামটা বলছিলেন জানি? আমার নাম মৌসুমী। আচ্ছা, মৌসুমী আপু, জি এই অনেকেই আসলে এই অভাব অনাটে পরে ইউটিউবে আসে, জি জি কিন্তু আপনার অভাবটা একটু ভিন্ন রকমের। কারণ হচ্ছে আপনার বাবা অসুস্থ বললেন, জি জি। আসলে কি অসুস্থ যদি এটা একটু খুলে বলতেন। কি অসুস্থ মানে, মানে অনেক রকমই সমস্যা হয়ে রয়েছে বুঝছেন। আমার মায়ের মানে গেলার মার অসুস্থ হয়ে রয়েছে, এখন অপারেশন করে তো 50-60 হাজার টাকা লাগে বুঝছেন। এখন তো আমার কাছে এরকম কোনো টাকা নাই, আমার কোনো ইনকামও নাই, কিংবা আমার কোনো ভাইও নাই যে আমাকে হেল্প করবে বুঝছেন। যাই পাড়াপড়শি আছে 200-100 করে টাকা দেয়, ওইটা দিয়ে আমাদের সংসার চলতেও খুব কষ্ট। আর আমি মেয়ে মানুষ, আমি তো আর ওরকম কোনো ইনকাম জানি না। এখন মিডিয়ার উদ্দেশ্যে আমার এইটাই আশা, যদি কেউ আমার পাশে দাঁড়ায়, আমার বোনিমার অপারেশন করার জন্য যদি আমাকে টাকা দিয়ে হেল্প করে, তাহলে সে যেমনই হোক না কেন আমি তার পাশে দাঁড়াবো। আচ্ছা মৌসুমী আপু, আপনার বয়সটা কত? আমার বয়স এখন হবে 20 বছর। আচ্ছা, আপনার তো বিয়ের বয়স যায়নি। জি এই অভাব অনাটের সংসারে দ্বিতীয় বিয়ের কি চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, ওইটা তো আছেই। যদি আমাকে কেউ হেল্প করে, কিংবা আমার আমার সঙ্গে যদি জীবন সঙ্গী হিসেবে থাকতে চায়, তাহলে সেইটাও পারে। এখন কি ধরনের জীবন সঙ্গী আসলে আমরা একটু ক্লিয়ার চাই। সে যেমনই হোক না কেন, নামাজ না, কালাম পড়বে একটা বুঝছেন। আছে হ্যাঁ বন্ধুত্বের সম্পর্ক, একটা আছে বিয়ের সম্পর্ক। হ্যাঁ। এখন আসলে আপনি কোনটা বেছে নেবেন? এখন কেউ যদি আমাকে বন্ধু হিসেবে আমার পাশে দাঁড়ায়, আমাকে হেল্প সহযোগিতা করে, তাহলে আমি রাজি আছি। আর যদি বলে যে না মৌসুমী, আমি তোমাকে জীবন সঙ্গিনী করবো, তাতেও আমি রাজি আছি। কিন্তু কোন এলাকার যাচাই বাছাই আছে বা বয়স? না, কোনো বয়সের কোনো সমস্যা নাই, কারণ যেহেতু আমি বিবাহিত, আমার একটা বাচ্চা আছে। কেউ যদি আমার এরকম একটা অতীত জেনে আমাকে লাইফ পার্টনার করতে চায়, তাহলে আমি তাকে অবশ্যই গ্রহণ করবো। আচ্ছা, আপনার বাচ্চা ছেলে না মেয়ে যদি আমার একটু মেয়ে clear বাবু করতেন? আছে একটা, আমার মেয়ে বাবু আছে একটা, 2 বছরের আমার একটা মেয়ে বাবু 2 আছে। বছর। জি আপনারা দেখলেন এই মৌসুমী আপু আসলে অভাব অনাটের সংসারই বড় হয়েছে, পরে দিন বিয়ে হলো, কিন্তু সেই বিয়েটাও ভেঙে গেল। এখন আসলে একদম নিঃস্ব।
আচ্ছা মৌসুমী আপু, জি। আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে সেটা আপনি নিবেন, তাই তো? হ্যাঁ, নেবো ভাইয়া। কিন্তু এর সর্বশেষ আপনার কিছু বলার আছে কিনা? সর্বশেষ একটা কথাই ভাই, আমি অনেক কষ্ট করে মিডিয়াতে আসছি বুঝছেন। আমি আল্লাহর রহমতে নামাজ কালাম পড়ে কোরআন শরীফও পড়তে পারি। এখন বন্যি মায়ের জন্য আসছি। এখন আমার মাটাকে যদি কেউ হেল্প করেন, আমার পাশে দাঁড়ান, তাহলে আমি অনেক খুশি হব। আর এই যে রমজান মাস, আমার ইফতারি করতে আমার খুব কষ্ট হয়ে যায় বুঝছেন। মানে খাবার তো দূরের কথা, আমার ইফতারি করতে অনেক কষ্ট হয়ে যায়। অনেক সময় মানুষের যাবার, অনেক সময় নিজে পানি খেয়ে বসে থাকি। দর্শক, শুনছিলাম মৌসুমী আপুর কথা, আসলে তার কষ্টটা আজকে আপনাদের কাছে তুলে যাচ্ছে। তো যারা দেখবেন মৌসুমী আপুকে, তাদের উদ্দেশ্য করে বলবো, যদি আপনাদের মনে বিন্দুমাত্র কষ্ট লেগে থাকে তো সেই জায়গাটায় মৌসুমী আপুকে একটু সাহায্য সহযোগিতা করবেন, এই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ।